অ্যাক্সিস ব্যাংকের এগরা শাখায় বিক্ষোভ গ্রাহকদের। কোনো অজ্ঞাত কারণে গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হচ্ছে বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে এগরা থানার পুলিশ। পরে পুলিশের হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি। অ্যাক্সিস ব্যাংক এগরা শাখায় বিক্ষোভ গ্রাহকদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে এগরা থানার বিশাল পুলিশ বাহিনী। সূত্রের খবর, অ্যাক্সিস ব্যাংকের এগরা শাখায় বেশ কয়েকজন গ্রাহকের অ্যাকাউন্ট থেকে অজ্ঞাত কারণে টাকা কেটে নেওয়া হচ্ছে। কোনো গ্রাহকের অ্যাকাউন্ট থেকে টাকা পুরো কেটে নেওয়ার পরেও মাইনাস ব্যালেন্স হয়ে যাচ্ছে। ফলে গ্রাহকরা সঠিক কারণ বুঝতে পারছেন না। বৃহস্পতিবার দুপুরে পটাশপুর ও এগরার বেশ কিছু গ্রাহক ব্যাংকের সামনে বিক্ষোভ দেখায়। তাঁদের দাবি, ব্রাঞ্চ ম্যানেজার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়ার সঠিক কারণ জানাচ্ছেন না। 6 মাস আগে একটা 23,000 টাকা মাইনাস হয়েছিল। 6 মাস আগে একটা 23,000 টাকা মাইনাস হয়েছিল। তারপরে আবার এখানে আবার মাইনাস হয়েছে 27,000 টাকা। কি কারণে মাইনাস? এবারে বলছে ওরা কিছু বলতে পারছে না। তো কারা দিদি বলছে কি সাইবার ক্লাবে কে করতে বলছে। এখন কি বলবো, এখন বন্ধ করে দেবো আর কি। এরকম থাকলে যেখানে ভিখারি হয়ে যেতে হবে। ধান বিক্রি করে টাকা নিয়ে কেড়ে রেখেছিলাম। হ্যাঁ, সেই বলছে ফ্রড টাকা। এখন বাবা উড়িষ্যাতে আছে, ভুবনেশ্বরে আছে। এখন সেখানে আমি কালকে যাবো। এখানে টাকা এই অবস্থা, আর কী করবো এখন খুঁজে পাচ্ছি না। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে এগরা থানার পুলিশ। পরে পুলিশের মধ্যস্থতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে ওই ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার মৌখিকভাবে জানিয়েছেন, তারা এই বিষয়ে কিছুই বলতে পারবেন না। মোবাইলে অ্যাকাউন্টে ব্যালেন্স চেক করতে যায় শেখ রমজান, তখন উনি দেখেন যে ওনার অ্যাকাউন্টে 50,000 টাকা ছিল, ওটা কেটে নিয়ে প্লাস মাইনাস করে দিয়েছে আপনার 1 লাখ টাকা। তখন আমরা ব্যাংকে এসে যখন যোগাযোগ করি, ওনারা বলেন আজকে তো বন্ধ আছে, আমরা সদুত্তর দিতে পারিনি। তবুও আমরা চেষ্টা করে কথা বলে গেছিলাম। ম্যানেজার সাহেব ভিতরে ছিলেন, উনি কথা বললেন না। আজকে আমরা আসার সঙ্গে সঙ্গে ওনারা থানায় ইনফরমেশান করলেন, থানা থেকে অফিসার এসেছিলেন। তো আমরা ম্যানেজার সাহেবের কাছে গেছিলাম এর সদুত্তর নেওয়ার জন্য। উনি এখানে লিখে দিলেন যে উনি সদুত্তর দিতে পারবেন না, কিসের জন্য এই অ্যাকাউন্ট থেকে কেটেছে। এই রকম আজকে দেখা গেল যে 4-5 জনের অ্যাকাউন্টে সেম জিনিস হয়েছে, এবং আমরা সবারই লিখিত দিয়ে গেছি, এখানে কমপ্লেনও দিয়ে গেছি। এটা আমরা থানায়ও এফআইআর করবো এর এগনেস্টে। এগরা অ্যাক্সিস ব্যাংক ম্যানেজার সাহেব এখন কোনো সদুত্তর দিতে পারবেন না, এখানে লিখে দিয়েছে। কি দাবি করবেন? কি দাবি করবো? আমার টাকা ফেরত দিতে হবে এবং ওর মাইনাসটা তুলে দিতে হবে, না হলে আমরা গরিব লোক কোথায় যাব? এইরকম মোট কতজনের এরকম হচ্ছে? এইরকম 6-7 জনের হয়েছে। আমাদেরই পরিবারের 4 জনের অ্যাকাউন্ট থেকে হয়েছে। কত টাকা প্রায় আনুমানিক 1.5 লাখ টাকা মতো। তবে অবিলম্বে এই সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন গ্রাহকেরা। আমার এই অ্যাকাউন্টে ব্যবসার ক্ষেত্রে আমি একটা কারেন্ট অ্যাকাউন্ট, 2টো সেভিং অ্যাকাউন্ট, আমার এই ব্যাংকে 3টা অ্যাকাউন্ট চলতো। এবার একটা কারেন্ট অ্যাকাউন্টে 5 লাখ টাকা তার লিমিট ছিল। সেই লিমিট যদি পেরিয়ে 50,000 আপ হয়ে যেত, সেখানে অ্যাকাউন্টে কী হতো, আমার মাইনাস হয়ে যেত 5 থেকে 10,000 টাকা পার টাইম। এবার আমি বুঝতে পারতাম না প্রথম আমি ভাবলাম আমার অ্যাকাউন্টে 12,000 টাকা দিয়ে আমি কারেন্ট অ্যাকাউন্ট খুলেছি, হয়তো আমি 5 থেকে 10 লাখ টাকাও ট্রানজ্যাকশন করতে পারবো। ব্যবসার ক্ষেত্রে কি ইউপিআই ট্রানজ্যাকশন হয়, আইএমপিএস হয়, এনএফটি হয়। এটা কিন্তু ব্যাংকে কোনো স্টাফ আমাকে বলেনি খুলে। আমি যখন জানতে পারলাম যে কী কারণে আমার মাইনাস হচ্ছে, তখন আমাকে বলা গেল যে তোমার 5 লাখ টাকা তোমার লিমিট, তুমি 10 লাখ টাকা করেছো কি 8 লাখ টাকা করে, তার জন্য ফাইন হয়েছে। ফাইন আবার 500, 1000, 2000 না, এক সঙ্গে 10,000, 15,000, 12,000 এইরকম করে, বুঝতে পেরেছেন? তো আমি এইটুকু বলবো যে এই ব্যাংকে আমি 3টা অ্যাকাউন্ট, আমার এখনও 2টা অ্যাকাউন্ট মাইনাস আছে। কোন ব্যাংক? অ্যাক্সিস ব্যাংক, এগরা 1 নম্বর ওয়ার্ডে অ্যাক্সিস ব্যাংক, নবজীবন নার্সিংহোমের পাশে যেটা আছে আমাদের, পাক্কা চোর ব্যাংক, পাক্কা চোর। আমার একটা অ্যাকাউন্টে 58,000 এবং একটা অ্যাকাউন্টে 60,000 এখনও মাইনাস আছে। আমি এই ব্যাংকে কোনো লেনদেন করিনি, সেই রকম পড়ে আছে। আমি যত তাড়াতাড়ি হয় বন্ধ করে, এইরকম অনেক লোকের অজুহাত এই ব্যাংকে। পুলক বেরার রিপোর্ট, খবর BCBS।